بسم الله الرحمن الرحيم وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 23শে মুহররম 1446 হিজরি মোতাবেক 29শে জুলাই 2024 আমাদের সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব নম্বর 80। 10টি প্রশ্ন আমাদের সামনে রয়েছে। ইনশাআল্লাহ তাআলা এগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখুন, আমিন। আপনাদেরকেও। আমার প্রশ্ন, একজন গরিব মেয়ের বিয়ের জন্য আমরা দিনী বোনেরা নিজেদের যাকাতের টাকা জমা রেখেছি, মেয়েরা জানে, কিন্তু বিয়ে ভেঙে গেছে। এখন ওই টাকাটা কি করব? জানালে উপকৃত হব, জাযাকাল্লাহু খাইরান। একজন গরিব মেয়ের বিয়ে শাদিতে যে খরচ রয়েছে যৌতুক ছাড়া, কারণ যৌতুক দেওয়া নেওয়া হারাম, একেবারে নিরুপায় যদি হয় মেয়ের পক্ষ, যে বিয়ে হচ্ছে না, বয়স অনেক বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম হতে পারে, কিন্তু যৌতুক নেওয়া হারাম, কাবিরা গুনহা এবং বান্দার ওপর জুলম, বান্দার হক নষ্ট করা। আল্লাহ রাব্বুল আলামিন হালাল রুজিতে বরকত দান করুন এবং হারাম থেকে প্রতিটি মুসলিমকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তো যৌতুক বলে দেবেন না, মেয়ের বিয়ে শাদিতে দেবেন। ছেলের বিয়ে শাদিতে আরব দেশে দেওয়া রয়েছে, কারণ ছেলের খরচ হয় মূলত আরব দেশে, মেয়ের কোনো খরচ হয় না, মেয়ের পক্ষের কোনো খরচ হয় না। মেয়ের খরচ খরচা বাড়িতে আমাদের দেশে রয়েছে কিছু, যেগুলো জায়েজ। তো সেই খরচগুলির জন্য টাকা জমা করেছিলেন। এখন বিয়েটা ভেঙে গেছে, কিন্তু বিয়ে হবে ইনশাআল্লাহ। তার নিয়তে যেহেতু আপনারা টাকা কালেকশন করেছিলেন এবং তার বিয়ে হবে ইনশাআল্লাহ, আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে। আর সে অভাবীও, সুতরাং তাকে বা তার অভিভাবককে দিয়ে দেবেন, তাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর যদি এমন পরিস্থিতি হয় যে সে সচ্ছল, শুধু বিয়ের জন্য অভাবী, অন্য কোনো অভাব নেই, আর অন্য এমন কোনো মেয়ে বা পরিবার আছে যারা বেশি অভাবী আর তাদের বিয়ে লেগেছে, তাহলে সেখানেও দিয়ে দিতে হবে। উদ্দেশ্য হচ্ছে একই, যেহেতু দিয়ে দিতে পারবেন। কিন্তু
যেহেতু যাদের কাছ থেকে নিয়েছেন সবাই বলেছেন অমুক মেয়ের বিয়ের জন্য তোমাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছি, সুতরাং তাকে দিয়ে দেওয়াটা শ্রেয় হবে। আল্লাহ তাআলা আলম। 2 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন, কোনো মানুষ যদি যখন ওই খাবার খায় ততবার খাবার ছেড়ে দেয়, পরিমাণে কম দিলেও ছাড়বেই, আল্লাহ হেদায়েত করুন, রোজকার অভ্যাস হয়ে গেছে, বারবার বলার পরেও অপচয় করার কারণে এতে কি ওনার গুনাহ হবে? অবশ্যই গুনাহগার হবে। রিজিক নষ্ট করা জায়েজ না, কম হোক আর বেশি হোক। যত বেশি নষ্ট করবে তত বেশি গুনাহ হবে। রিজিকে বারাকা কি কমে যাবে? হ্যাঁ, অবশ্যই কমে যাবে। যে যত বেশি আল্লাহর রিজিককে নষ্ট করবে বা অপচয় করবে, অপব্যয় করবে, ছেড়ে দিবে, কিছু খেলো কিছু ছেড়ে দিল, থালা বাসন সাফ করে খেলো না, বাটি সাফ করে খেলো না, ইত্যাদি। কিছু লোকের ফ্যাশন রয়েছে, চা খাবে তো নিচে কিছুটা রেখে দেবে, এমনিতে কোনো গর্দা নেই, তারপরে রেখে দেবে। এটা বাঙালি ট্রেডিশন, ভদ্রতা না অভদ্রতা এটি। জি, বরকত কমে যাবে। এবং আমি সহিহ মুসলিমের হাদিস রয়েছে 3796 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যখন খাবার খাবে তখন যেন চেটে নেই, থালা চেটে নেই, হাত চেটে নেবেন, হাতের আঙ্গুল থালা চেটে নেবেন, তাহলে পরিষ্কার। এমনকি তাহলে জুঠা সামান্য একটু ঝোল হয়তো লেগে আছে, ডাল লেগে আছে হাতে থালায়, সেটাও রাখবেন না। তাহলে যদি সামান্য জুঠা চেটে নিতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুলের অথবা থালার, তাতে যদি ভাত লেগে থাকে, তাতে যদি রুটি থাকে, তাতে অন্য কোনো খাবার থাকে, সেটা ছেড়ে দেওয়া আরও বড় গুনার কাজ, অপরাধের কাজ। অপচয়কারী শয়তানের ভাই। কানু ইখওয়ানাশ শায়াতিন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। জি, ওয়ালা তুসরিফু, আল্লাহ বলছেন তোমরা অপচয় অপব্যয় করো, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয় অপব্যয়কারীদেরকে আল্লাহ ভালোবাসেন না। এই না করে আল্লাহ রাব্বুল আলামিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসে রয়েছে, তোমরা চেটে নেবে থালা এবং তোমাদের হাতের আঙ্গুল, কারণ শয়তানের জন্য ছাড়বে না। ফাইন্নাকুম লা তাদরুন, তোমরা জানো ফি আইয়াতিহিন্নাল বারাকা, কোনটি দানায়, একটা ভাতের দানা হয়তো রয়েছে, একটু সামান্য ঝোল লেগে আছে, একটু ডাল লেগে আছে, তাতেই হয়তো বরকত রয়েছে, সে বরকতটা ছেড়ে দিলে, সে বরকতটা তুমি অপেক্ষা করলে ছেড়ে দিলে, সুতরাং তোমার জীবনে, তোমার রুজিতে বরকত কমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামের পুরোপুরি পাবন্দি করার তৌফিক দান করুন। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়, তবে যদি 40 দিন পর হাতে চুড়ি, গলায় মালা, সুন্দর কাপড় পরে, তাহলে এটা কতটুকু সঠিক বা ভুল আছে সেটা জানাবেন। সঠিক তো নয়, ভুল বলাও হালকা হবে, বরং হারাম কাজ করেছে। 40 দিনের সাথে কোনো সম্পর্ক নেই। 40 দিনের মূর্খ লোকদের কথা, যে স্বামী মারা যাওয়ার পরে 40 দিন না, 40 দিনের কথা কোথাও নেই, 4 মাস 10 দিনের কথা রয়েছে। সূরা বাকারা আয়াত 234 আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম, তোমাদের মধ্যে যারা ইন্তেকাল করবে, মারা যাবে, ওয়াযারুনা আজওয়াজান, তাদের স্ত্রীদেরকে ছেড়ে গেল, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাতা আশহুরিন ওয়া আশরা, আর আরবাতা আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন তারা অপেক্ষা করবে বিয়ে শাদী থেকে, বিয়ে শাদীর জন্য সাজগোজ থেকে, ভালো আকর্ষণীয় কাপড় চোপড় পরা থেকে, তারপরে অলংকার পরা থেকে, সুরমা লাগা থেকে, বাইরে যেখানে সেখানে বা এদের বাড়ি ওদের বাড়ি কোথাও ঘোরাঘুরি থেকে, রাত কাটানো থেকে, প্রয়োজনে যদি যেতে হয় প্রয়োজন, তাহলে দিনে যেতে হবে, দিনের মধ্যে ফিরে আসতে হবে, অন্য জায়গায় রাত্রি যাপন করাও জায়েজ না। বিধবার বিধিবিধানের উপর আমার একটি বিস্তারিত আলোচনা রয়েছে, বিধবার যতগুলি বিধান রয়েছে সেখানে বিস্তারিত আলোচনা করেছি, শুনে নিতে পারবেন। সুতরাং যেই মহিলা এই কাজ করেছেন অথচ তিনি বিধবা, 40 দিন পরে চুড়ি পরেছেন, গলায় মালা পরেছেন, অথবা ভালো আকর্ষণীয় কাপড় পরেছেন, সাজসজ্জা গ্রহণ করেছেন, মেকআপ লাগিয়েছেন, এরকম যদি কিছু করে থাকেন হারাম কাজ করেছেন, তার জন্য তওবা করা ফরজ। তওবা করবে, আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, আল্লাহ গফুরুর রহিম। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার স্বামী ওমরার নিয়ত করার পর ইহরাম অবস্থায় গতকাল 3-4 ঘন্টা মুজা পড়েছিলেন সাই করার সময়, আল্লাহ হিদায়াত দান করেন।
ওমরা হজ যে কোনো ইবাদতবন্দি করার আগে সে সম্পর্কে জ্ঞান অর্জন করা আবশ্যক, ফরজ। আজও বদলি উমরা করতে গিয়ে এহরাম অবস্থায় মোজা পরেছেন, মক্কায় এসে বারবার উমরা করা, বদলি উমরা করা, তাও আবার সুস্থ লোকের পক্ষে যদি উমরা হয় তো হবেই না। আর মক্কায় এইরকম মসজিদে আয়েশা থেকে উমরা করা, একাধিক উমরা করা, এটিও সুন্নত নয়, সুন্নতের খেলাফ কাজ এগুলো। উমরা যদি একাধিক করতে হয় তাহলে মিকাতে যেতে হবে, তাইফ যেতে হবে, কাছের মিকাত, না হলে মদিনা যান, আর মদিনা থেকে আবার সেখানে মিকাত রেজুল হলে এবং সেখান থেকে হেরাম বেঁধে আসেন, আর না হলে এক সফরে একটি উমরা করবেন। 5-6 মিনিটের জন্য বলছেন যে আজও বদলি উমরা করতে গিয়ে এমন অবস্থায় মোজা পড়েছেন, মসজিদে প্রবেশ গেটে 5-6 মিনিটের জন্য পরে 5-6 মিনিটের জন্য পরে একজন এসে নিষেধ করায় খুলে ফেলেছে, এখন এই ভুলের জন্য কি ফিদিয়া দম প্রযোজ্য? ওলামারা বলেছেন, শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তারপরে সৌদি আরবে যে লাজনা দায়েমা ইফতার ফতোয়ার স্থায়ী কমিটি রয়েছে, আরও প্রায় ওলামারা বলেছেন যে এহরামের যে বিধিনিষেধগুলো রয়েছে, এহরাম অবশ্যই নিষিদ্ধ কাজ, সেগুলি সম্পর্কে কেউ যদি অজ্ঞ থাকে, মানে মাসলা জানা নাই যে এগুলি জায়েজ নয়, যেমন ওনার হয়তো জায়েজ ছিল, জানা ছিল না যে পুরুষদের মোজা পরা যাবে না, মহিলাদের হাত মোজা পরা যাবে না, কিন্তু মহিলারা পায়ের মোজা পরতে পারবে এহরাম অবস্থায়, আর পুরুষরা হাত পা কোনো মোজাই পরতে পারবে না। সেলাই করা, সেলাইবিহীন কাপড় পরতে হবে, সেলাই করা কাপড় পরতে পারবে না। আর এগুলি শরীরের গঠন যেগুলো তৈরি করা হয়েছে তাতে সেলাই থাক আর না থাক সেটা তারই অন্তর্ভুক্ত। যদি মাসলা সম্পর্কে না জানা থাকে তাহলে সেই ব্যক্তি মাজুর, মানে আল্লাহর কাছে তার ওজর গ্রহণযোগ্য। এইরকমই কেউ ভুলে যায়, জানে যে মাথা ঢাকতে হবে না, কিন্তু ভুলে গিয়ে রোদ্রের সময় মাথা ঢেকে নিয়েছে, মাথার উপরে এহরামের কাপড় দিয়ে নিয়েছে, বা ঘুমের অবস্থায় ঠান্ডার দিন এমন হয়েছে মেনাই মুজদালিফার রাতে পুরো মাথা ঢেকে নিয়েছে কম্বল দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে ওলামার বলছেন সে মাজুর, এই ক্ষেত্রে ফিরিয়ে দিতে হবে না, ফিরিয়ে দিতে হবে। তাহলে ফিরিয়ে কাকে লাগবে? যারা মাসলা জানা আছে আর জেনে শুনে করছে। মাসলা জানেন যে পুরুষ লোকের এহরাম অবস্থায় সেলাই করা কাপড় পরা যাবে না, তারপরে লুঙ্গি, সেলাই করা লুঙ্গি পরেছেন, অথবা পায়জামা পরেছেন, অথবা মোজা পরেছেন, কিসের জন্য? আপনি আপনার সুবিধার জন্য পরেছেন, অথবা আইনকে ফাঁকি দেওয়ার জন্য, ইত্যাদি ইত্যাদি, এসব করেছেন। তাহলে যদি এমনটা করেন জানাশোনার পর, তখন ফিরিয়ে দিতে হবে। মাথা মুন্ডন, আপনি অসুস্থতার কারণে মাথা মুন্ডন করেছেন, যেমন কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডন করতে বলেছেন এর অবস্থায়, কারণ খুব বেশি উকুন হয়ে গেছে, মাসলাও জানা আছে আর ভুলে যাননি, তিনি ইচ্ছাকৃতভাবে মাথা মুন্ডন করেছেন, সেই জন্য ফিদিয়া সেই ক্ষেত্রে। ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মিন রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, সূরা বাকারার যে আয়াত আল্লাহ বলছেন, হজের যে মশাইগুলি বর্ণনা করা হয় সেখানে, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, আও আযাম মিন রাসিহি, অথবা মাথায় কোনো কষ্ট থাকে আর চুল কাটতে হয় অথবা চুল মুন্ডন করতে হয়, ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, তাহলে ফিদিয়া মানে মুক্তি লাভ করতে ফিদিয়া দিয়ে, সিয়াম রোজা 3টি আল্লাহ অপশন দিয়েছেন ইখতিয়ারের ক্ষেত্রে, আও সাদাকাতিন, সাদাকা মানে 6 মিসকিনের খাবার 3 সা করে, আও নুসুক অথবা কুরবানি, 3টি যে কোনো একটি করলে এই ক্ষেত্রে চলবে। এহরামে নিষিদ্ধ কাজ কেউ যদি করে তাহলে তো এখানে লাগবে না, যেহেতু তিনি মাসলা জানতেন না অথবা ভুলে গিয়ে করেছেন। জি, আল্লাহু তাআলা আলাম। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। একজন কলেজ স্টুডেন্টের প্রশ্ন, তার একটা ল্যাব ক্লাস আছে যার কারণে সে আসরের নামাজ মিস করে, কোনোভাবে ক্লাস থেকে শিক্ষক বের হতে দেয় না, আর বের হলেও সে অনেক কিছু মিস করবে ক্লাসের পড়া। ক্লাস শেষ হতে হতে মাগরিব টাইম হয়ে যায়। এখন সে জানতে চাচ্ছে সে কি জোহরের সাথে আসরটাকে পড়ে নিতে পারে, নাকি সে মাগরিবের আগে পড়বে, জোহরের সাথে জমা করবে। এরকম পরিস্থিতিতে জোহরের সাথে আসর জমা করে জামা তাকদিম করবে। বেশ কিছু ক্ষেত্রে জমা জায়েজ রয়েছে, সফরে, তারপরে বৃষ্টির সময়, খুব বেশি বৃষ্টির সময়, ঝড় তুফানের সময়, ভয়ভীতির সময়, অসুস্থ যদি মানুষ থাকে, আর এইরকমই এই ধরনের কোনো ওজর থাকে, প্রচণ্ড ক্লান্ত,
আর জোহর পড়ে যদি ঘুমিয়ে যায় তা মাগরিবের আগে হয়তো জাগতে পারবেন না। এরকম যদি হয়, মাগরিবের সময় খুব ক্লান্ত হয়ে আছে আর যদি এসা পর্যন্ত অপেক্ষা করতেও পারছে না, শরীর চলছে না, এরকম সাধারণ ক্লান্তিতে নাই, মাগরিবের সময় জমা করে নিতে পারবে, বা জমা তাখির আসরের সময় জোহর পড়তে পারবে। কেউ 10টার সময় ঘুমালো আর খুব ক্লান্ত হয়ে আছে, এমনি সাধারণ ঘুম নয়, স্বাভাবিক অবস্থায় নয়, খুব বেশি সফর করে বা বিভিন্ন কারণে খুব ক্লান্ত হয়ে আছে, তাহলে আসরের সাথে জোহর জমা করতে পারবে। জি, কিন্তু সবসময় অভ্যাস বানাবে না, সবসময় অভ্যাস বানাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন সালাতের যত্ন নেওয়ার তৌফিক দান করেন। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। বলছেন যে আল্লাহ ভালো রাখুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনাদের সব সময় আমিন, আল্লাহ আপনাদের ভালো রাখুন। এক বোনের প্রশ্ন, মধ্যবিত্ত ফ্যামিলি যার উপর জাকাত ফরজ, সে যদি অন্যকে জাকাত দেয়, আবার সে অন্য থেকে কি জাকাত নিতে পারবে? জাকাত আপনার নেশাবে পৌঁছে গেছে, ধন সম্পদ, স্বর্ণ চাঁদি অথবা আপনার টাকা পয়সা বা খাদ্যদ্রব্য ওষুধ জাকাত দিয়ে দিলেন, আর তারপরে দেখা গেল আপনার অভাব হয়ে গেল, খাওয়া দাওয়া অভাব নাই, কিন্তু চিকিৎসা, হঠাৎ করে চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, অভাব হয়ে গেল, আর সেটা আপনি নিজে পূরণ করতে পারছেন না সে অভাব, তাহলে আপনি জাকাতের হকদার। তাহলে যেই ব্যক্তি সাহেবে নেশাব, জাকাত দেওয়ার ফরজ, সেই ব্যক্তি জাকাত দেওয়ার পরে যদি দেখা যায় এমন পরিস্থিতি তৈরি হয়ে গেল যে অভাবই হয়ে গেল, যাকে মিসকিন বলা যেতে পারে, আংশিক অভাব রয়েছে, আর ফকির যার অধিকাংশটাতে অভাব রয়েছে, দুটোতে এই হচ্ছে পার্থক্য পরিভাষা, তাহলে জাকাত নিতে পারবে। জাকাত দাতা এক কথায় প্রয়োজন হলে জাকাত নিতে পারবে। জি, সচ্ছল হওয়ার জন্য জাকাত নেওয়া যায় না, অধিক সচ্ছলতার জন্য জাকাত নেওয়া যাবে না, ধন সম্পদ বাড়া, জমি জায়গা কেনার জন্য জাকাত নেওয়া যাবে না। জি, বিলাসিতার জন্য জাকাত নেওয়া যাবে না, বিলাসিতা ধরেন ভালো কিছু করবে, সাধারণ অনেকে বাস করছে বিনা এসিতে, কিন্তু এসি লাগাবার জন্য, আরব দেশের কথা ভিন্ন, কিন্তু আরব দেশে এসি ছাড়া দেখা যাবে না, কিন্তু ভারত বাংলাদেশে অধিকাংশ লোক বিনা এসিতে বাস করছে, কিন্তু এ বিলাসিতার জীবন কাটাতে যায়, সেই জন্য এসির জন্য জাকাত দেয় না, তো যাইজ না, সেখানে অবস্থা বুঝে ব্যবস্থা। জি, 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। এক মেয়ে কলেজে জামাত চলাকালীন অবস্থায় জামাতের নামাজ পড়তে পারে না, কারণ তার ক্লাসে দেরি হয়ে যায়। এই ক্ষেত্রে সে এক পাশে জামাত চলতেছে, আরেক পাশে সে একাকী তাড়াতাড়ি নামাজ পড়ে নেই, এভাবে কি সে পড়তে পারবে? তাকে পরামর্শ দেব যে জামাত চলাকালীন আলাদা করে না পড়ে জামাত শুরু হওয়ার আগে পড়ে নেবে। মসজিদে ধরেন অক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, মানে আজানের সময় হয়ে গেছে, আজান হোক আর নাই হোক, আজানের সময় হয়ে গেছে, অক্ত হয়ে গেছে, আর এখন আরও 15-20 মিনিট পরে জামাত হবে, আর আপনি সফরে আছেন অথবা ক্লাস শুরু হতে যাবে, আপনি সেখানে সংক্ষেপে নামাজটা পড়ে না কোনো একদিকে কেনারায়, একবার মেহরায় পড়বেন না, না হলে হইচই মাথাবে অনেকে, আপনি এক সাইডে সালাত পড়ে নেন, অথবা আপনার 2-4 জন আছেন, আমাদের সফরে এমনটা হয়, সফরে পেট্রোলে নেমেছি, আজান হয়েছে, এখন 20 মিনিট পরে একামত হবে, আমাদের জন্য জরুরি নয় যে 20 মিনিট আমরা জামাত ধরার জন্য বসে থাকবো, আমরা মুসাফির মানুষ, সুতরাং সেখানে আমরা একদিকে কোথাও সালাত আদায় করে মসজিদে আমরা বেরিয়ে পড়বো, তাতে আপত্তি করার কারো কিছু নেই। জি, আর জামাত চলছে আর তারপরে আপনি আলাদা করে জামাত করবেন, এটা জায়েজ নাই, তবে পরিস্থিতি যদি বাধ্য করে, নিরুপায় হলে, ধরেন এইরকমই ক্লাস শুরু হয়ে যাচ্ছে বা হয়ে গেছে বা হয়ে যাবে, আর এদিকে জামাতও শুরু হয়ে গেছে যখন গিয়েছেন, আর জামাতের সাথে আদায় করলে হয়তো বিলম্ব হবে, সংক্ষেপে আপনি পড়ে চলে যাচ্ছেন, কিন্তু সেই সলাতের একটা কোয়ালিটি থাকতে হবে। সলাৎ এত তাড়াহুড়া করে যদি পড়েন যে সেই সলাতে কবুলই হয় না, এর যে ফাসাল্লে ফাইন্নে কালাম তো সাল্লে, নবী সাল্লাম যে সাহাবি নিউ মুসলিম ছিল, 3 বার করে ফিরে যাও, তুমি নামাজই পড়োনি, তো হয়নি তোমার নামাজ, ফাইন্নে কালাম তো, তুমি নামাজই পড়োনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার পড়ো, তাকে সহি সলাতের তারপরে তালিম দিলেন। জি, এই জন্য বলছি যে সলাৎ জামাত যখন শুরু হয়ে গেছে, আর আজকালকার জামাতে সলাৎ কতই বা লম্বা হয় যে সময় লেগে যায় বেশি, তার আগেই শুরু করে জামাত শুরু হওয়ার আগে নামাজ পড়ে চলে যান, কোনো অসুবিধা নেই। জি, হানাফিরা বাধা দেয়,
হানাফিরা আজানের পরে সালাত আদায় করতে বাধা দেয়, কারণ তাদের মযহাবে আছে যে এক মসজিদে এক জামাতের বেশি হবে না। তো আপনি তাদের আজানের পরে যদি সেই মসজিদে নামাজ পড়েন, একজন বা দুইজন চারজন মিলে নামাজ পড়েন, তাহলে তারা কেন বাধা দেয়? আমাদের জামাত খারাপ করে দিলেন না, তাদের একটি ভুল। তাদের কোনো জামাত খারাপ হবে না, তোমাদের জামাত, তোমাদের আসল জামাত আছে। আমার এমার্জেন্সি আছে, তাড়া আছে, আমি বাইরে থেকে এসেছি, সন্ধ্যা হয়ে যাবে, রাত হয়ে যাবে, হাটে বাজারে এসেছি, কোথাও এসেছি বা মুসাফির, আমি তাড়াতাড়ি নামাজ পড়ে চলে যাব, কোনো অসুবিধা নেই। আমাদের সাথে এরকম ঘটেছে একসময়, যৌবনকাল ছিল, হানাফি মসজিদে আমরা 4-5 জন গিয়ে সালাত শুরু করতে দেবে না, আমি একটু অজুখানায় ছিলাম, আর ওরা সাধারণ মানুষ ছিল, ওদেরকে বাধা দিয়েছে। আমি যখন গিয়েছি, আর তার কেন বাধা দিচ্ছে? বলছে আমাদের নামাজ খারাপ করে দেবো। না, আপনাদের নামাজ খারাপ করবে না, আপনাদের মেহরাবে ওইখানে গিয়ে নামাজ পড়বো না, আমরা এখানে নামাজ পড়ে চলে যাবো। তখন আর আমার সাথে কথা বলার সাহস করে না, কারণ তখন মোটামুটি অলরেডি আমি দাওরা পড়ে নিয়েছি। তো সে বুঝতে পারলো যে আমি মাদ্রাসা পড়া, যার ফলে আর কোনো তর্কে জড়াতে গেল না। হাদাহুমুল্লাহ, আল্লাহ হেদায়েত করুক সব বিদাতিদেরকে। 8 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন, আমি জানতাম আমার মামা শ্বশুর আমার মাহরাম না, এটা ঠিক আছে, মামা শ্বশুর আপনার মাহরাম না, কিন্তু একজন বলতেছিল যে না এটা ঠিক না, না তার কথাই ঠিক না, সে ভুল বলেছে, তার মধ্যে অজ্ঞতা আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার মামা শ্বশুর আমার ও আমার মেয়ের জন্য কি মাহরাম? আপনার মাহরাম নয়, কিন্তু আপনার মেয়ের মাহরাম, কারণ আপনার মেয়ের বাবার মামা, যখন বাবার মামা অথবা মায়ের মামা যদি হয় তাহলে তারই মামা। আখওয়াল মামা বলা হয় নিজের মামাকে, নিজের বাপের মামাকে, নিজের দাদার মামাকে, নিজের মায়ের মামাকে, নিজের নানির মামাকে, সবকে মামা বলা হয় কোরআন হাদিসের ভাষায়। জি, কিন্তু আপনার সম্পর্ক বৈবাহিক সম্পর্ক, আপনার স্বামীর মামা, সুতরাং আপনার স্বামীর মামা, স্বামীর চাচা, এইসব মাহরাম নয়, একমাত্র স্বামীর শ্বশুর, স্বামীর নিজের আপন শ্বশুর ছাড়া অন্য কেউ। এইরকম আরেকটি মাসলা আমাদের দেশে, স্বামীর জামাই কিন্তু সতীনের জামাই, নিজের জামাই নয়, মাহরাম মনে করেন না, মাহরাম নয়, আপনার আপন শাশুড়ির মাহরাম আপনি, কিন্তু আপনার শ্বশুরের স্ত্রীর মাহরাম আপনি না। শ্বশুরের স্ত্রী যে মানে আপনার শাশুড়ি নয়, আপনার শাশুড়ি নয়, সেটা তার মাহরাম আপনি না। আশা করি বিষয়টি বোঝা গেছে। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি অনলাইনে অ্যামাজনের মাধ্যমে চারা গাছ বিক্রি করি। আমার কাছে যদি 50টি আমের চারা থাকে, তবে সব কটার ছবি তুলে বিজ্ঞাপন দেওয়া সম্ভব হয় নাই, তাই গুগল থেকে স্যাম্পল হিসাবে একটা চারার ছবি ও কীরকম ফল হতে পারে তার ছবি অ্যামাজনে আপলোড দিয়ে রাখি, এতে জায়েজ হবে কি? আর অ্যামাজনের সিস্টেম অনুযায়ী কোনো ক্রেতা চারা কিনতে গেলে লেখা থাকে যে ডেলিভারি হওয়ার পর আর রিটার্ন করতে পারবে না। শর্ত যদি এরকম আগে থেকে ক্লিয়ার থাকে তাহলে কোনো অসুবিধা না, আগে থেকে বলা আছে যে এটা ডেলিভারি হয়ে গেলে আর ফেরাতে পারবে না। তো তবে অর্ডার করে ডেলিভারির আগ পর্যন্ত ক্যান্সেল করতে পারেন। আর যদি আমি খারাপ চারা দিই বা নষ্ট হয়, তাহলে ক্রেতা আমার অ্যামাজন অ্যাকাউন্টে রিপোর্ট করতে পারে, এতে অ্যাকাউন্টের ক্ষতি হবে ও কাস্টমার কমে যাবে। তাই চেষ্টা করি সবসময় ভালো চারা দেবার আর ভালো করে শক্ত কাগজে প্যাকিং করার। এতে জায়েজ হবে কি? জায়েজ ইনশাআল্লাহ। তবে আপনি বলবেন একরকম আর দেবেন ডাউন কোয়ালিটি, এটা করবেন না, না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনার ফিট হয়, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে প্রতারিত করবে, ধোঁকা দেবে, তার আমাদের দলভুক্ত নয়। 10 নম্বর প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মেয়েদের অথবা মেয়েদেরকে বাইক জাতীয় বাহন চড়িয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবার হুকুম কি? জায়েজ, অসুবিধা নেই, কিন্তু হিজাবের সাথে। বাইকে চড়িয়ে নিয়ে যাচ্ছেন, তার মানে আপনি সালোয়ার কামিজ পরিয়ে নিয়ে যাবেন, শাড়ি পরিয়ে নিয়ে যাবেন, আর শরীর থেকে কাপড় উড়তে আছেন না, ফিতনা হচ্ছে যুবকদের জন্য, আর গুনহার কারণ হচ্ছে, হারাম, জায়েজ না। বোরকা পরে আছে আর শরীরে কাপড় সুন্দর করে ঢিলাঢালা কাপড় আছে, যাতে বেহাবে পর্দা হচ্ছে না, আর বাইকে চড়ে যাচ্ছে, বাইকে চড়ে যেতে হবে মাহরামের সাথে, নিজের ছেলের সাথে, নিজের স্বামীর সাথে, নিজের বাপের সাথে, আপন ভাইয়ের সাথে।
বৈমাত্রীয় বৈপিত্রী বা আপন ভাই, হ্যাঁ, চাচাতো ভাইয়ের সাথে নয়, খালাতো ভাইয়ের সাথে নয়, মামাতো ভাইয়ের সাথে নয়, দুলা ভাইয়ের সাথে নয়, যদি এটা হয়তো জায়েজ নয় তাহলে হারাম। জি, বাইকে চড়ে যাওয়া বাসের ভিড় ভাড়ে চেতে ভালো। বাসে অনেক সময় মহিলাদেরকে দাঁড়িয়ে যেতে হয়, আর ভিড় ভাড়ে বেগানা পুরুষের সাথে শরীর লেগে যায়, অনেক সময় ধাক্কা খেতে হয়। তার চেয়ে তো অনেক ভালো যে নিজের মাহরামের সাথে বাইকে চড়ে সফর করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং নেক আমলে তৌফিক দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا